গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসা। তো আজকে একটু নেটও বেঁচে আছে, কেন একটু বুনোর বাবার ওয়াইফাই নিয়েছিলাম। তো ভাবলাম রোজ তো চেষ্টা করি দুটো করে ভিডিও পোস্ট করার, কিন্তু এক এক সময় হয়ে ওঠে, এক এক সময় হয়ে ওঠে না, নেট প্রবলেম থাকে কিংবা কন্টেন্ট থাকে না। তো কেউ যদি এরকমভাবে কন্টেন্ট দেয় বা আমায় বড়লোক করতে হেল্প করে, মন্দ হয় না। তো যাই হোক, আরেকটা কমেন্ট এলো, লাথি মেরে তাকে বঙ্গোপসাগরে আমি ফেলে দিয়ে এসেছি। কেন? আমি তো আগেই বলেছি আমি যা কমিটমেন্ট করি রাখার চেষ্টা করি। অনেক সময় অনেক কমিটমেন্ট করে রাখতে পারি না বাধ্যবাধকতার জন্য, কিন্তু যারা থার্ড গ্রেডের, মানে কি বলবো, থার্ড গ্রেডের বেজন্মা বা থার্ড গ্রেডের মিথ্যেবাদী, তাদেরকে আমি একদম সহ্য করতে পারি না। কেন? মিথ্যেবাদীদের আমি সহ্যই করতে পারি না। সে কি কমেন্ট করেছে, কি আমি নাকি আমার দুটো হাজব্যান্ড ছিল যাদের সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছিলো, তাদের কথা বলেছি। আর জগৎপুরে ভাষা দেখো, জগৎপুরে নাকি আমি একটা বুড়োর সাথে থাকতাম, মানে অজিতের কথা বলছে। তো ঠিক আছে, তার মানে ওর বাপও হচ্ছে বুড়ো, ও নিজের বাপকেও বুড়ো বলে। এই বেজন্মাগুলোর তো কোনো ভাষার ঠিক নেই, এগুলো এরকমভাবেই কথা বলে। ওদের বাপ বুড়ো, ওদের মা বুড়ি, কিংবা ভেন্ডি ফেন্ডি বলেও ডাকে নাকি মাকে, জানি না, ডাকতেই পারে। তো যাই হোক, এদের জন্য হচ্ছে এরাই সব। আর মা বাবা ঠাকুমা পিসিরা সব অসুন্দরী বান্দরী, বুড়ো বুড়ি, এদের তো এই শিক্ষা, এই শিক্ষা এরা শিক্ষিত, এই শিক্ষা এরা দীক্ষিত। তো যাই হোক, থাকতাম। আর নাকি আমি কারো কথা বলিনি, রাজীবের সাথে আমার কোনো দিন বিয়ে হয়েছে এই কথা আমি বলিনি। তো কত বড় মিথ্যেবাদী আমি এখনই প্রমাণ দিয়ে দিচ্ছি। কেন? আমার ভিডিও তো আর পুরনো এই চুল দেখতো তা নয়, এই চুল বেজন্মা দেখতো তা নয়, আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখতো। কিছু কিছু ভিডিওতে তো 1 লাখ মানুষের দেখে ফেলতো, শর্ট ভিডিও, বড় ভিডিও। তো ও তো একা দর্শক নয়। তা কত বড় মিথ্যেবাদী শুনে রাখো। যদি তাই হবে, তাহলে আমাকে দ্রৌপদী কেন বলা হয়েছিল? আমি যদি শুধু 3 জনেরই কথা বলি, তাহলে আমাকে দ্রৌপদী কেন বলা হয়েছিল? রাজীব বাদ চলে গেল, রাজীবকে তো কাউন্টিং করা হয়েছিল, কাউন্টিং করেই না আমায় দ্রৌপদী বলা হয়েছিল। ঠিক আছে, একটা মিথ্যে কথা প্রমাণ দিলাম। একবার না কত হাজারবার যে বলেছি, এই বর্ধমানের 108 মহাদেব, সেখানে ঠাকুরমশাই হাতে ফুল দিয়ে মন্ত্র পড়ে 7 পাক ঘুরিয়ে, এই কথাগুলো আমি বলিনি? আচ্ছা তোমরা বলো, যারা একদম প্রথম থেকে আমার ভিডিও দেখো, এই কথাগুলো আমি বলিনি? তাহলে আমি নাকি বলিনি, আমি নাকি মিথ্যে কথা বলছি। আর এরা কথায় কথায় একটা কথা বলে, ইউজ অ্যান্ড থ্রো, ইউজ অ্যান্ড থ্রো। আদেও কি এই, মানে কি বলবো, লাতখোর চুলগুলো বোঝে ইউজ অ্যান্ড থ্রো? আজকালকার জমানায় যেখানে এক এক মাস সম্পর্ক টেকে না, আজ বিয়ে করছে কাল খুন মার্ডার হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় এত ধর্ষণ, এত খারাপ কিছু, সেখানে ইউজ অ্যান্ড থ্রো কোনো দিন 17 বছর চলে? আরে ভাই, একজনের প্রতি শুধু যদি ওরকমই সম্পর্ক হয়, ভালোবাসার কোনো টান না থাকে, ভালোবাসা না থাকে, অন্য কোনো কিছুই না থাকে, তাহলে কি ইউজ অ্যান্ড থ্রো এর সম্পর্ক কোনো দিন 17 বছর চলে? তোমরা আমায় বলো, আর কোনো প্রশ্ন নেই। আমি সবসময় যেটুকুনি আমার বিদ্যে, সেটুকুনি বিদ্যে দিয়ে লজিক দিয়ে কথা বলার চেষ্টা করি। এবার তোমরা বলো, এদের কমেন্টগুলো দেখে এরা ভাবে, এদের কমেন্টে এদের মতনই কিছু বেজন্মা, এদের মতনই কিছু, মানে শিক্ষিত হলে বলবো শিক্ষিত মূর্খ, লাতখোর বা একেবারেই মূর্খ, এরা ছাড়া কোনো সুস্থ ভদ্রলোক, শিক্ষিত, যারা লজিকে বিশ্বাস করে, তারা এদের কমেন্টে কোনো দিন লাইক করবে না, এদের কথায় সাথ দেবে। ইউজ অ্যান্ড থ্রোর সম্পর্ক কোনো দিন 17 বছর চলে? আমি গ্যারেন্টি দিচ্ছি, যতদিন বাঁচবো ততদিন টেনে দেবো। ঝগড়া মিল এ তো হতেই থাকবে, এ তো সব সম্পর্কেই থাকে। কিন্তু যতদিন বেঁচে থাকবে ততদিন, তাহলে একটা সম্পর্ক 17 বছর প্লাস বেঁচে থাকা অবধি চলে? ইউজ অ্যান্ড থ্রো কাকে বলে? আজ দেখা হলো, কিছুদিন সম্পর্ক হলো, ঘুরলাম ফিরলাম সব কিছু করলাম, ছেড়ে দিলাম, ঘুরলাম ফিরলাম সব কিছু করলাম, ছেড়ে দিলাম। ভাই আমি তো বিশ্ব সুন্দরী নই। আর বিশ্ব সুন্দরীকেও মানুষের ছেড়ে দেয়, ধোকা দেয়, অনেক কিছু করে। কেন? আর কি মেয়ে নেই? খরচা করলে তো অনেক কিছু পাওয়া যায়। তাহলে এটা কি শুধু ইউজ অ্যান্ড থ্রোর সম্পর্ক? এইটুকুনি মানে লজিক্যালি বুদ্ধি এদের নেই, এরা কি বলে।
আর সবচেয়ে বড় মিথ্যে কথা তো এটাই যে আমি রাজীবের সাথে আমার বিয়ের কথা বলিনি। দক্ষিণেশ্বরে সিঁদুর পরানো আমার ঠাকুমার একদিন আমার ঘরে বসে আমার সেজ পিসি প্রমাণ আছে, আমার সেজ পিসি প্রমাণ আছে। ওর বন্ধুরা আছে, বন্ধুদের কথা বাদ দিলাম, বন্ধুদের কথা বাদই দিলাম, আমার নিজের বান্ধবী আছে, সমস্ত প্রমাণের কথা বাদ দিলাম। বান্ধবীর অনেক সময় নয় বান্ধবীর হয়ে মিথ্যে কথাও বলতে পারে, কিন্তু আমার পিসি সে তো একজন বয়স্ক মানুষ, সে তো মিথ্যে কথা বলবে না। আমার পিসির সামনে আমার ঠাকুমার সিঁদুরের ডাব্বা নিয়ে এরম করে যে কতবার হয়েছে তার কোনো অন্ত নেই। আর আমার কোনো বিয়েই তো আর সেরকমভাবে হয়নি। আমার আমার খোকন বলো যাই বলো ওই রকমই বিয়ে হয়েছে, তাহলে ওইটা যদি বিয়ে ধরি তাহলে এইটা কেন ধরবো না? আর সবচেয়ে বড় কথা বরঞ্চ আমি বলবো যে বেবি হয়েছে তাই, নালে বরঞ্চ ওটাই বিয়ে ধরা যেত না কেন? ওটা কোনো ঠাকুরমশাইও মন্ত্র পড়েনি, হাত কেটে সিঁদুর পরিয়ে দিলাম হয়ে গেল, হাত কেটে সিঁদুর পরিয়ে দিলাম হয়ে গেল, কোনো মন্ত্রও পড়েনি 7 চক্কর। বরঞ্চ আমার মন্ত্র পড়া ঠাকুরমশাই দিয়ে আর 7 চক্কর ঘোরা একমাত্র 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 রাজীবের সাথেই হয়েছে। কিন্তু আগে আমি সবসময় বিয়েটাই বেশি বলতাম, বিয়ের কথাগুলো বলেছি, সব বলেছি, কিন্তু বলেও আমি পরিচয়টা বিশেষ করে দিতাম বিয়ে বলে। কেন সেটা বুঝতে পারছো, কিন্তু এখন সেই বাধ্যবাধকতা নেই। আমি এক কথা বারবার বলতে চাই না, এখন আর সে নেই, সেই বাধ্যবাধকতাটা নেই। তাই আমি আর এখন আসলটাই বলি, তাই না? তো এই হচ্ছে কথা, এরা হচ্ছে জাত মিথ্যেবাদী। যেই যুগে মানুষ এত অন্যায় করছে, টিভি খুললে অন্যায় রাখার জায়গা নেই, চারিদিকে ধর্ষণ, বিয়ে করে খুন, হানিমুনে গিয়ে খুন, সম্পর্কের গোষ্ঠীর পিণ্ডি চটকে ফেলেছে, সেখানে এরা একটা ছোট্ট ব্যাপার নিয়ে যেই সব ব্যাপার বিক্রি করে করে খেয়েছে, বিক্রি করে করে এরা বড়লোক হয়ে গেছে, কিন্তু তবুও মনে হয় পেটে টান পড়েছে, কারো কারো পেটে টান পড়েছে, ভাতে টান পড়েছে, তাই কিছুই খুঁজে পাচ্ছে না, অন্য কার পিছনে খোঁচাবে সেটাও খুঁজে পাচ্ছে না, তাই সেই ঘুরে ঘুরে আবার পুরনোকে ধরি, কিছু না থাকলেও ধরি। আসলে হিরো হিরোইনরা ওরকমই হয়, যতই যাই হোক তারা বারবার শিরোনামে চলেই আসে। কখনো কখনো নিজের উপর গর্ব হয় যে সত্যি আমার হয়তো নিজের দোষে ছোট হয়ে রয়ে গেছি, নালে এখন আমার চ্যানেল অনেক বড় হয়ে থাকতো, কিন্তু এখন তো আমার ছোট চ্যানেল, কিন্তু আমি ছোট থাকলেও লোকে আমায় কত পাত্তা দেয়। উফ, তার মানে আমি কি জিনিস, মুখে দিলেই ফিনিশ, নালে কে পাত্তা দেয় বলো তো? এই ছোট্ট ইউটিউবারকে কেউ পোছেও না, কেউ মতেও না, কিন্তু আমায় এত পাত্তা দেয়, তার কারণটা কি? তার কারণ আর কি বলবো, সমাজদার কে লিয়ে ইশারা কাফিয়ে। যারা এখানে ভদ্র শিক্ষিত লজিক্যাল মানুষ তারা বুঝতেই পারছো তার কারণটা কি। তার কারণটা হচ্ছে এদের জন্মগত অভ্যাস বেঁচে খাওয়ার। কি আর করবে, কিছু বলার নেই এদেরকে। লোকে আজকালকার যুগে কে কাকে ধোঁকা দিচ্ছে, জায়গায় জায়গায় ধোঁকা। বাচ্চা বাচ্চা মেয়েরা ফোনে কথা বলছে, একজনের সাথে দেখা করে এসে আরেকজনের সাথে দেখা করতে যাচ্ছে, অটোয় বসে শুনতে পেলাম, একবার সেই গল্পও বলেছিলাম। এরকম না জানি কত হচ্ছে, আর সেখানে আমি একটা এক্স হাজব্যান্ড আর এক বোনের বাবার সাথেই আমার বাকি লাইফটা কাটিয়ে দিচ্ছি, সেটা কারো ভালো লাগছে না, সেটা কারো ভালো লাগছে না। না লাগলে মরুক গিয়ে, পারে যাক, তাতে আমার কি? আমি তো যা করছি করব, কেন আমি জানি আমি যেটা করছি পাপ করছি না, অন্যায় করছি না, এর বিচার একমাত্র ভগবান করবে। আর কিছু বলবো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে, পোস্ট করার নেট নাই, আবার কালকে বলবো। যত ফেক অ্যাকাউন্ট খুলে বলবে ঝাড়গুলো আমি এরকমভাবেই দেবো, একেবারে গুনে 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 বাড়ি, একেবারে স্যান্ডেল বাড়ি।